তারপর বন্ধুরা, আমাদের গল্প এখানেই শেষ হয়েছিল যে কিরণমালা আর অশ্বিনী কুমার যাচ্ছিল রাক্ষসপুরীতে। তারা যেতে যেতে পথে অনেকটা পথ অতিক্রম করে এবং একটু ক্লান্ত হয়ে যায়। একটা জায়গায় গিয়ে তারা দেখতে পায় এক ঋষিমুনি ধ্যান করছে। প্রণাম ঋষিবর। তথাস্তু। ঋষিবর, রাক্ষসপুরী যাওয়ার পথটা কি আপনি বলতে পারবেন? হ্যাঁ, আমি সবটাই জানি। চিন্তা করো না বৎস, আমি ধ্যানে সব দেখে নিয়েছি। তোমাদের এই বেশে গেলে সেখানে হবে না। আমি কিছু জাদু শক্তি তোমাদের দিয়ে দিচ্ছি, যা ওই রাক্ষসীরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোমাদের রূপেরও পরিবর্তন হবে, যা তোমাদের শরীর থেকে মনুষ্যের গন্ধ উধাও করে দেবে। তারা মুনি ঋষিকে প্রণাম করে সেখান থেকে ঋষিমুনির দেয়া একটি জাদু মাদুরের উপর উঠে চলতে থাকে। এইভাবে যেতে যেতে তারা পরীর দেশে পৌঁছায়। রাজকুমারী কিরণমালা, তুমি এখানে? হ্যাঁ রানী পরী, আপনি আমাকে চেনেন? হ্যাঁ চিনি, আমাদের কাছে সব খবরই থাকে। আমরা জাদু করি তো তাই। তাহলে রানী পরী, আপনি আমাদের একটু সাহায্য করুন। আমরা খুব ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, তাই এখানে একটু বিশ্রাম নিতে চাই। ঠিক আছে কিরণমালা, আমি তোমার বিশ্রামের ব্যবস্থা করছি। চলো আমাদের সাথে। চলুন রানী পরী। একজন পরী এসে বলে, বাহ, তুমি তো খুব সুন্দর গান গাও মেয়ে। কিরণমালা, তোমার খাবার দিয়ে দিয়েছি, খেয়ে নাও তুমি। অশ্বিনী কুমার, তুমিও খেয়ে নাও। হ্যাঁ ছোট্ট পরি, আমরা ঠিক খেয়ে নেব, তোমায় চিন্তা করতে হবে না। আচ্ছা কিরণমালা, তুমি ওই রাক্ষসীদের দেশে যাবে? মা বলছিল। জানো, ওরা খুব পচা। আমার দিদিমাকে ওরা ধরে রেখেছে। আমার দিদিমাই তো ওদেরকে ছেঁচ করে দিয়েছিল, তার জন্যই আমার দিদিমাকে ধরে রেখেছে। তুমি চিন্তা করো না ছোট্ট সোনা, আমি তোমার দিদিমাকে ঠিক মুক্ত করে দেব। এদিকে রানী কঙ্কাবতী আর খট্টস মিলে গ্রামের সমস্ত মানুষকেও শিকার করা ধরে নিয়েছে। তারা একের পর এক শিকার করতে যায় এবং গ্রামের মানুষকে ধীরে ধীরে নিজেদের আয়ত্তে নেয়। যা খট্টস, তাড়াতাড়ি আমার জন্য খাবার নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। আমি আর খিদে সহ্য করতে পারছি না। ও বাবা, টাটকা মানুষ এনেছে যে, আজ যে আমার পেটটা ভালোভাবে ভরে যাবে। আগের মানুষটাকে খেয়ে আমার পেটটা এখনো ভরেনি, এইবারে এটাকে খাবো। কি মজা! আমরা চল চল খট্টস, তাড়াতাড়ি খেয়ে নি, খেয়ে আবার রাজ্যে ফিরতে হবে। এদিকে রাক্ষসপুরীর কাছে অশ্বিনী কুমার ও কিরণমালা চলে আসে। অশ্বিনী কুমার রাক্ষসপুরীতে ঢোকার আগে চতুর্দিক ভালো করে দেখে নেয়, যাতে কোনো রকম কিছু বিপদের সংকেত আছে কিনা সেটা দেখে নেয়। যখন সে সবকিছু ঠিক দেখে, তখন তারা রাক্ষসপুরীর কাছে চলে আসে। তোরা এই রাক্ষসপুরীতে, এখানে আসার সাহস তো এমনি মানুষের হবে না। তোরা কিভাবে এসেছিস? দাঁড়া, আমি করালিকে পাঠিয়ে দিচ্ছি, করালি জেনে যাবে তোরা কে। ও তোদের প্রাণে শেষ করে দেবে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তোমাদের রানীমাকে বলো আমি কঙ্কাবতীর মেয়ে এসেছি তার সাথে দেখা করতে। ও, তুমিই বুঝি করালি? হ্যাঁ আমি করালি। তোরা এখানে কি করছিস? আমি শেষ করে দেব তোদের। ঠিক আছে, তোরা সফল হয়েছিস, যা। এদিকে কিরণমালা আর অশ্বিনী কুমার ভিতরে যায়।
রাক্ষসী রানী তখন পায়চারি মারছে। দিদিমা দিদিমা, কেমন আছো? কে তুই? এখানে কি করছিস? আমি তোকে ছাড়বো না, মনুষ্যের ছা। না দিদিমা, আমি মনুষ্য নই, আমি কঙ্কাবতীর মেয়ে, তোমার নাতনি লঙ্কাবতী। তুই সত্যি কথা বলছিস? হ্যাঁ তো, আমার প্রহারে তো তোর কিছু হচ্ছে না। আয় মায়, আমার নাতনি, তুই আমার নাতনি। আমার নাতনিটা কতদিন পর এসেছে, আমার কঙ্কাবতী বাঁচিয়েছে। এই মানুষের চাকে খাবো কে? আমি তোমার দিদিমা, আরেক দিদিমা। আমি কঙ্কাবতীর মাসি, লম্বা চুলওয়ালা রাক্ষসী। ও বাবা, তুমি লম্বা চুলওয়ালা রাক্ষসী দিদিমা, তোমার চুলটা খুব সুন্দর, আমাকে ওরকম চুল বেঁধে দেবে? হ্যাঁ হ্যাঁ, কেন দেব না, তুই তো এখানেই আছিস। জানো তো, আমার মায়ের জন্য খুব মন খারাপ করে, আর চিন্তাও হয়। মায়ের তো খুব শরীর খারাপ, আর বয়সও হচ্ছে। যদি মা মারা যায়, তখন আমি তো অনাথ হয়ে যাব। পাগলি মেয়ে, কঙ্কাবতী তো এটাও দেখেনি আমাদের মৃত্যু নেই রে। ওই যে পরি, ওই শুভ শক্তিকে আমরা বন্দি করে রেখেছি। ওকে যদি কেউ ছেড়ে দেয়, তবেই আমাদের মৃত্যু ঘটবে, বুঝলি? তুমি সত্যি বলছো দিদিমা? যাক, আমার তো খুব ভয় করছিল মাকে নিয়ে, এখন ভয়টা কেটে গেল। তুমি খুব ভালো দিদিমা। কিরণমালা ও অশ্বিনী কুমারকে নিজেদের রূপে ফিরে আসতে দেখা যায় এবং তারা ভাবতে থাকে যে কি করে কি হবে। এই অশ্বিনী কুমারকে কিরণমালা জানায়, জানেন অশ্বিনী কুমার, কাল আমি একটি ভয়ঙ্কর তথ্য জানতে পেরেছি। জানতে পারলাম যে এই রাজ্যেই কোথাও রানীপরীকে রাখা রয়েছে। ওই খাঁচা যদি কোনোভাবে খুলে দিতে পারি, তাহলে এই রাক্ষসপুরী ধ্বংস হয়ে যাবে। আপনি এক কাজ করুন, গিয়ে একটু খুঁজুন, আমি একটু এই বৃষ্টির ধারে দাঁড়াই। অশ্বিনী কুমার, আমরা তো এখন রানীপরীকে পেয়ে গেছি। আপনি যান, একটু দেখুন রাক্ষসীরা এসে যাবে না হলে। অশ্বিনী কুমার চলে গেলে কিরণমালা ও পরীর মধ্যে কথা হয়। আপনাকে এক্ষুনি মুক্ত করব, আপনাকে আমার লড়াইয়ে থাকতেই হবে। আপনি ছাড়া কেউ পারবে না ওদের পরাজিত করতে। না কিরণমালা, আমি তো উপলক্ষ মাত্র, ওদের ধ্বংস তোমার হাতে। আমি সব জানি আগে থেকে, তাই বলছি, তুমি ওদের ভবিতব্য কিরণমালা। শোন রে নাতনি, আমি আজকে অনেক কাছে শিকার করতে যাব, বুঝলি? ওরে বাবা রে, কিছু তো একটা হয়েছে রাজ্যে, আমি তাড়াতাড়ি যাই, আমাদের কেমন একটা হচ্ছে। ও বাবা, আর বাঁচবো না। তাই বলি, কিছু তো একটা রাজ্যে ঘটেছে, তুই কি করে ছাড়া পেলি? তবে মর আবার আমার হাতে, এইবার তোকে শেষ করে দেব। আর পারবি না শয়তানি, দেখ তোর মৃত্যু সামনে। রাক্ষসীকে কিরণমালা মারার পরেই রাক্ষসী রাজ্য আলোকিত হয়ে যায় এবং শুভ শক্তি এসে সেই রাজ্যের উপরে পড়ে। এদিকে রানী কঙ্কাবতীও সেখানেই মারা যায়, কারণ সেই রাক্ষসপুরী আর রাক্ষসপুরী নেই।
এইবার পুরো রাজ্যে শুভ শক্তি ছড়িয়ে পড়ে, আলোয় আলোময় হয়ে যায় সমস্ত রাজ্যে, যেন বার্তা দেয় যে রাক্ষসীরা ধ্বংস হয়েছে। এদিকে কিরণমালা আর অশ্বিনী কুমার খুব খুশি হয়ে বাড়ির দিকে রওনা হয়। তারা রথে করে বাড়ির দিকে যাত্রা করে। মন্ত্রীমশাই ও রাজামশাই সেই সংবাদ পেয়েই তাড়াতাড়ি করে সমস্ত কিছু আয়োজন করতে থাকে। এখন রাজামশাইও পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায়, তাই তাদের স্বাগতমের আয়োজন করে। এদিকে কিরণমালা আর অশ্বিনী কুমার রাজ্যে ফিরে আসে। তারা রাজ্যে ফেরার পরেই তাদের খুব ভালো করে স্বাগতম জানানো হয়। মন্ত্রীমশাই ও রাজামশাইয়ের কাছে তারা সমস্ত কিছু বর্ণনা করে এবং রাজামশাই সিদ্ধান্ত নেয় সেনাপতি অশ্বিনী কুমারের সাথেই কিরণমালার বিবাহ দেবে। শুভ দিন যথাসময়ে তাদের বিবাহ হয় এবং পরীরাও উপস্থিত থাকে। এখন কিরণমালা ও অশ্বিনী কুমার খুব সুখে শান্তিতে নিজেদের জীবন যাপন করতে থাকে।